প্রিয় বন্ধুরা, ওয়েলকাম মাই মিনি ব্লগ। আমি নন্দন কুমার রয় মালয়েশিয়া থেকে বাটু কেভ মন্দির পরিক্রমা আপনাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি। আপনারা সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। আমি শুরু থেকেই দেখাবো। এই জায়গাটার নাম হচ্ছে বাটু, আর কেভ অর্থ হচ্ছে গুহা, মানে গর্তের ভিতরেই মন্দির, সেটাকেই বুঝাইছে তারা বাটু কেভ নামে। তো জায়গাটার বাইরের যে সাইডটা, বাইরের একদম মানে মন্দিরের বাইরে যে অবস্থা, এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, তার সামনে শ্রীকৃষ্ণের অর্থাৎ আমরা রামের যে মূর্তিটি মানে একদম সামনে, স্বর্ণ কালারের যে মূর্তিটি, এবং আমরা সেটা পেরিয়ে ধীরে ধীরে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে একদম পাহাড়ের ওই উপরে আমরা গুহায় প্রবেশ করব। তো এই দেখেন লোকজন অনেকেই যাচ্ছে সেই ওই মন্দিরের দিকে, সেই গুহার দিকে, পাহাড়ের সেই সর্বোচ্চ উচ্চতায় চলে যাচ্ছে সবাই, এবং আমরাও যাচ্ছি। মানে যাচ্ছি এবং ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্যেই। এখান থেকে দেখতে অনেক কাছে মনে হলেও আসলে অনেক দূরে, অনেক উচ্চতায়। আপনারা ভিডিওতে দেখতেই পারছেন, অনেক সিঁড়ি বেয়ে ওই জায়গায় উঠতে হবে, এবং এখানে অনেক বানর আছে, আমরা দেখতেই পাবো ভিডিওতে, আপনারাও দেখতে পাবেন। পুরো ভিডিওটা জুড়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই সমস্ত জায়গা অবশ্যই দেখবেন, দেখলে ভালো লাগবে, এবং আপনাদের ভালো লাগার মন্তব্যটা অবশ্যই জানিয়ে দেবেন, ভালো লাগছে না খারাপ লাগছে। তো আশা করি সবারই ভালো লাগবে। আমরা ধীরে ধীরে মন্দিরে আসলে উঠতেছি, সিঁড়িগুলো বেয়েই উঠতে হবে। হ্যাঁ, অনেক সিঁড়ি, কিন্তু এখানে অনেক সিঁড়ি এবং অনেক উচ্চতায়, অনেক উচ্চতায়। কমপক্ষে হবে আপনার হচ্ছে মিনিমাম 1,500-2,000 ফিট উচ্চতা হবে আর কি। 1,500-2,000 ফিট উচ্চতা হবে মন্দিরটা, একদম মানে সমতল থেকে আর কি। আমরা সেখানেই উঠতেছি, এবং অনেক লোক, এখানে অনেক অনেক লোক, সবাই এখানে ঘুরতে এসেছে। আমরা ওই জায়গায় যাব এবং আপনাদেরকে মন্দিরের ভিতরটাও দেখাবো। আমি যাচ্ছি, আমি ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে সব কিছুই দেখাবো, সব কিছুই থাকবে, ভালোও লাগবে অবশ্যই, আশা করি। তো এই যে দেখেন, আমি কিন্তু উপর থেকে নিচের দিকে ক্যামেরাটা একটু ধরেছি, দেখেন কত উপরে উঠে গেছি আমরা অলরেডি, কিন্তু আরও উপরে উঠতে হবে, ঠিক আছে। শুধু আমি মাঝখান থেকে আপনাকে নিচের দিকে ক্যামেরাটা ধরেছি। এই যে দেখেন, দেখেন কত নিচে মানুষ, দেখেন মানে আমি অর্ধেক রাস্তা গিয়েছি, তাতে সেখান থেকে কত উপরে উঠে গেছি চিন্তা করেন একবার। আরও অর্ধেক যেতে হবে, ঠিক আছে। এবং যাব, আমি ওখানেই যাব, এবং ওখানে পাহাড়ের ভিতরে মন্দিরের যে পরিবেশ, আমরা যে বলেছি বাটু কেভ মন্দির, কেভ অর্থ হচ্ছে গুহা, আমরা সব কিছু দেখাবো ওখানে। আপনারা সাথেই থাকবেন এবং দেখতেও পারবেন। তো ভিডিওটা আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে করা, আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখে আপনার যে গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই জানিয়ে দেবেন, ভিডিওটি কেমন লেগেছে। তাহলে হয়তো নেক্সটে আরও ভিডিও ছাড়ার আমি চেষ্টা করব। আর আপনারা যদি ইন্টারেস্ট ফিল না করেন তাহলে তো দেখানো সম্ভব না। আমরা কাছাকাছি চলে এসেছি একদম, এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, ওর ভিতরে কি আছে জানি না, যাব, আগে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো, আপনারাও দেখতে পাবেন। পুরো ভিডিও জুড়েই আপনাদের জন্য থাকছে আরও অনেক কিছুই। সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে লিখবেন।
আমরা আরও 2 ধাপ সিঁড়ি আমাদেরকে আরও পেরোতে হবে, তারপর আমরা পৌঁছে যাব সেই মন্দিরে। হয়তো দেখা যাচ্ছে কিন্তু আরও অনেক দূর। হ্যাঁ, তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ পরে হয়তো পৌঁছে যাব। এখানে উঠতে অনেক আসলে উম, ওখান থেকে আবার নিচের দিকে দেখলে মনে হয় যে কত উপরে আছি, এবং ভয় লাগে। যাই হোক, আমরা এই যে অলরেডি উপরেই চলে এসেছি। আপনাদেরকে ভিতরের পরিবেশটা দেখাবো, ভিতরে কি আছে নাই। ঠিক আছে, এখান থেকে দেখেন সামনে আবার আরো সিঁড়ি আছে, আরো উপরে যাওয়া যাবে, এবং ওখান থেকে আবার নিচে নামাও যাবে। ঠিক আছে, তো অপেক্ষা করবেন, সেই পর্যন্তই যাব। দেখেন এখানে এটা পুরোটা পাহাড়ের উপরে, এই দেখেন পাহাড়ে, এটা কিন্তু পাহাড়ের মাঝেই একদম। দেখেন এখানে দোকানপাট সব কিছুই আছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোকান আছে, আহ, মন্দিরও আছে। এটা কিন্তু পাহাড়ের একদম মানে মাঝে। ঠিক আছে, পাহাড়ের একদম মাঝে। আমরা এখন ওই যে পাহাড়ের ওই দিকে আবার একটু নিচে চলে গেছে, ওখানেও যাবো। এই দেখেন দোকানপাট এখানে সব কিছু আছে, আপনি এখানে সব কিছুই পাবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই যে এখানে দোকানপাট, মানুষজন দেখেন কত লোক এখানে। আমরা আসলে চিন্তাই করতে পারি নাই, হ্যাঁ, এরকম একটা জায়গায় আসবো। যাই হোক, খুব ভালো লেগেছে, অসাধারণ অসাধারণ। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু একদম মানে পাহাড়ের মধ্যে, গুহার ভিতরে। মাঝখানে অবশ্য একটা মানে পাহাড়ের মাথাটা মনে হয় কাটা আছে। যাই হোক, ওই দিক দিয়ে আলো প্রবেশ করতেছে আর কি। এই যে দেখেন এটা পুরো পাহাড়ের মাঝখানেই, মানে পাহাড়ের মাঝে। হ্যাঁ, গর্তের মধ্যে এই যে মাঝখানটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু একটু আলো দেখা যাচ্ছে আর কি। এই যে এদিকে আবার মন্দিরও আছে, এখানে মন্দির আছে, দোকান আছে, সব কিছুই আছে। ঠিক আছে, তো খুব ভালো লেগেছে জায়গাটা আমার। আমি এখানে এসেছি এবং অনেকেই এসেছে, যারা এও বিদেশি যারা পর্যটক আছে সবাই এই জায়গায় এসেছে। এই যে গুহার মাঝখানটা, এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকটা আমি একটু ভিডিও করেছি। গুহার মাঝখানটা একটু ইয়ে আছে আপনার, মনে হয় ফুটা আছে ওই জায়গায়, ওই জায়গা দিয়ে আলো প্রবেশ করতেছে আর কি। হুম, এই যে দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আপনার সেই গুরুত্বপূর্ণ মন্তব্য সেটি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। তবে ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আশা করি সবাই পাশে থেকে ভালোবাসা দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।